আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, ডব্লিউপিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সামান্য শীতল, অত্যাধিক উষ্ণ, সামান্য উষ্ণ, অত্যাধিক শীতল। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অত্যাধিক শীতল। 2 নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন? জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন, আকবর। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আকবর। 3 নম্বর প্রশ্ন, কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস অর্থাৎ পুলিশ ডে রূপে পালিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 15ই আগস্ট, 1 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 31 আগস্ট। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1 সেপ্টেম্বরে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? শ্রীরামপুর হুগলি, চুঁচুড়া হুগলি, চন্দননগর হুগলি, ব্যারাকপুর উত্তর 24 পরগনা। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীরামপুর হুগলি। 5 নম্বর প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1936, 1916, 1926, 1946। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1936। 6 নম্বর প্রশ্ন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অর্থাৎ বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আলিপুরদুয়ার। তাহলে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অর্থাৎ বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মনে রাখবেন আলিপুরদুয়ারে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হলো, SVEEP প্রোগ্রাম কি? সিনিয়র ভোটার্স এনগেজমেন্ট অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেন্ট প্রোগ্রাম। অপশান বি সিনিয়র ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। অপশান সি সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। অপশান ডি সিস্টেমেটিক ভোটার্স এনগেজমেন্ট অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেবর উপনিবেশ ছিল? শ্রীরামপুর হুগলি, চুঁচুড়া হুগলি, চন্দননগর হুগলি, ব্যারাকপুর উত্তর 24 পরগনা। এটি কিন্তু একটু আগে রিপিট হয়ে গেছে। তো 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চন্দননগর হুগলি। 9 নম্বর প্রশ্ন, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বৈশাখী, বিহু, ওনাম, উচিরা, কালী। তাহলে 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওনাম। তাহলে কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? মনে রাখবেন ওনাম। 10 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রাকৃতি, হিন্দি, পালি, সংস্কৃত। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সংস্কৃত। তাহলে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সংস্কৃত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? কমলা হ্যারিস,
ডিক চেনি, মাইক পেন্স, জো বাইডেন। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, কমলা হ্যারিস। 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, HIDC এর সম্পূর্ণ রূপ কি? হাউজিং ইন্সপেক্টর ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাউজিং ইন্সপেক্টর ডেভেলপমেন্ট কনসালটেন্ট অফিসার, হাউজিং ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাউজিং ইনস্টাট ডিভিশনস কন্ট্রোলিং অফিসার। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, হাউজিং ইন্সপেক্টর ডেভেলপমেন্ট কর্পোরেশন। 13 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? ক্যালোরি, আর্গ, জুল, পাস্কাল। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পাস্কাল। 14 নম্বর প্রশ্ন, অসাম অর্থাৎ ওড শব্দটি চিহ্নিত করুন। ট্রিভাল, টি নয়, বিগ, স্মল। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিগ। 15 নম্বর প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সুভাষচন্দ্র বোস, প্রণব মুখার্জি, ইন্দিরা গান্ধী, APJ আব্দুল কালাম। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, APJ আব্দুল কালাম। 16 নম্বর প্রশ্ন, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1948, 1949, 1951, 1950। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1950। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু অর্থাৎ স্টেট অ্যানিমাল কি? মেছো বিড়াল, গন্ধকুল, রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো কুমির। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মেছো বিড়াল। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পশু নাম কি? মনে রাখবেন, মেছো বিড়াল। 18 নম্বর প্রশ্ন, আমফান নামটি কোন দেশ দিয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। থাইল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, থাইল্যান্ড। 19 নম্বর প্রশ্ন, কোন সালে ভারত প্রথম T20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2009, 2003, 2007, 2005। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2007। 20 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? সুরকোটরা, লোথাল, কালিবঙ্গান, ঢোলাভিরা। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লোথাল। 21 নম্বর প্রশ্ন, লেন্সের ক্ষমতার একক কি? ডায়পটার, ওয়াট, মিটার, সেন্টিমিটার। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডায়পটার। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 22 নম্বর প্রশ্ন, LPG সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বিউটেন ও প্রোপেন, আইসোবিউটেন ও প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন, বিটেন ও আইসোবিউটেন, প্রোপেন। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিটেন, আইসোবিউটেন এবং প্রোপেন থাকে LPG সিলিন্ডারে, মনে রাখবেন। 23 নম্বর প্রশ্ন, 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ অর্থাৎ ICC মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোন দেশ অনুষ্ঠিত করেছে? দক্ষিণ আফ্রিকা, ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতবর্ষ। 24 নম্বর প্রশ্ন, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আশাপূর্ণ দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার,
আশাপূর্ণ দেবী। তাহলে প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? মনে রাখবেন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, আশাপূর্ণ দেবী। 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।